গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সুপার ফোরে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের সাথে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। শক্ত প্রতিপক্ষ লঙ্কানদের সাথে জিততে হলে 3 বিভাগে ভালো খেলতে হবে বাংলাদেশের। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে যাওয়া শ্রীলঙ্কাও যায় জয়। শনিবার রাত 8:30টায় আবুধাবিতে মুখোমুখি হবে। দর্শক, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কেমন হচ্ছে টাইগারদের প্রস্তুতি, সেই খবর জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে সহকর্মী শুভ দেবনাথের কাছে। শুভ, কালকের ম্যাচের জন্য টাইগারদের প্রস্তুতি কেমন হচ্ছে আর শুক্রবারের দিনটি কিভাবে কাটালো বাংলাদেশ টিম, জানাবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল নামাজ অনুষ্ঠিত হয়েছিল, সেই নামাজ তারা শেষ করেছে এবং নামাজ শেষ করার পরে বাংলাদেশ টিম হোটেলে রয়েছে এবং টিম হোটেল থেকে তারা অনুশীলন শুরু করে তারা আগামীকাল ম্যাচ খেলতে। বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। তারা এই ম্যাচ জয়লাভ করতে পারলে অনেকটা এগিয়ে যাবে এশিয়া ফাইনাল নিশ্চিত এবং সেই জয়টা তারা নিশ্চিত করে প্রদর্শন করতে চাইবে এবং বাংলাদেশের জন্য জয়টি খুব গুরুত্বপূর্ণ এবং সেই জয়টা তারা নিশ্চিত করতে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আবুধাবি থেকে এই ছিল আমাদের অনুসরণ। এশিয়া কাপ 2025 শুরু হতেই হয়েছে বিতর্ক। এবার মহাদেশীয় এই আসরের প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণ করেছেন তিনি এবং বলেছেন এই টুর্নামেন্টে ভারতের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি সরাসরি মন্তব্য করে বসেছেন বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছু নেই। এশিয়া কাপ মহাদেশীয় এই আসরে সর্বোচ্চ 8বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট বরাবরই অধিপত্য দেখায় তারা। এবারও তারাই শিরোপার অন্যতম দাবিদার। তবে রবিচন্দ্র অশ্বিন যা বলেছেন তাতে মনে হচ্ছে এখনই শিরোপাটা তাদের হাতে তুলে দেওয়া উচিত কোনো ম্যাচ না খেলেই। পাকিস্তান শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার শিরোপা জিতেছে, বাংলাদেশের ফাইনাল খেলার অভিজ্ঞতাও আছে। তারপরেও বাংলাদেশের মতো দলকে গুনায় ধরতে রাজি নন রবিচন্দ্রন অশ্বিন। আমরা তো এমনি বাংলাদেশকে নিয়ে কথাই বলি না, কারণ তাদেরকে নিয়ে বলার কিছু নেই। এই দলগুলো ভারতের সঙ্গে লড়বে কিভাবে, জিতবে কিভাবে। অশ্বিন মনে করেন বর্তমান ফরম্যাটে এশিয়া কাপ প্রতিযোগিতাহীন হয়ে পড়ছে, আর এশিয়া কাপের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটির নাম পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকাকে এর সঙ্গে যুক্ত করে রাখার পরামর্শ দিয়েছেন অশ্বিন। তিনি বলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং এই টুর্নামেন্টের প্রতিযোগিতা বাড়াতে পারে। এটিকে আফ্রো